কেমনে ইসলাম ধ্বংসকরণ যায়, কেমনে আলেম ওলামারে মস্কারা করা যায়, কেমনে ইসলামরে বিদায় করা যায়, ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে এই জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে, কেমনে ষড়যন্ত্র করা যায় এই শুরু করছি আমরা বুদ্ধি খাটাইয়া, ঠিক কিনা কম? তাহলে যেই দেশটার মধ্যে 92% জন লোক মুসলমান, এই দেশে অহন ইসলামের লেগে আন্দোলন করণ লাগতো করে। আমরা তো 92 জন মুসলমান, হেতান্ডি তো কাফের বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হেতান্ডি তো ইসলাম চায় না, এতান্ডির দরকারও নাই। আমরা তো 92 জন মুসলমান থাকতে অহনো বাংলাদেশে কোরআনের আইন আসলো না কেন? এখনো বাংলাদেশের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেন কায়েম হইল না? একটাই কারণ, আমরা বুদ্ধিটারে খাড়াইছি ইসলামের বিপক্ষে, ঠিক কিনা কম? এবার বুদ্ধি কামা লাগাইবেন ইসলামের পক্ষে, ঠিক কিনা কন? এই বিপক্ষে না পক্ষে? এটার নামই মা। কত সাংঘাতিক জিনিস চিন্তা করছেন? আর আমরা আশেকে রাসূল দাবি করি। আমি রাসূলের আশেক, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন জানা তারে বসান, ছেলে বস, তুমি এটা একটা সাংঘাতিক কাজ করছো। মাহফিল মাত্র শুরু হয়েছে, তে উঠালাইছে, দোকানটা খুলে সারছি না, কয় বাহি দেন। এটা ঠিক হয়েছে না তোমার? তুমি আর এই চেষ্টা করবা না, তোমরা 3 জন বস। না যাইতো না, বইতে আছে। হ্যাঁ, এই 2 জন বস না। এই ছেলে, এই এলাকার ছেলেদের আদব ভালো, অন্য হুজুরের বেলা যেমন তেমন। আমি যেটা কই এটা আবার এটা দেখুন নেই, আমি নিজের লোক তো তেন আবার এটা বুঝে। হ্যাঁ, আমিন কন। এইটার নাম হইল আশেকে রাসূল। দেখছেন নি মসজিদের ভিতরে কারে কইছে? রাস্তাত বইয়া রয়েছে, কই জানগা না, না না না, যেই নবীর কথা হইনা বইছে এই নবীর কথা না হইনা যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির আদরের সাহাবা আবু হুরায়রা, নবীজির কলজারাত মায়াও দা মায়ার মায়া কলজারাত। আম্মাজান মা আমেনা, নবীজির আম্মা আমেনা, হালিমাতুস সাদিয়া, যেই দিন তায়েফ থেকে আইসে বাচ্চা নেওয়ার জন্য মক্কা আইয়া, সেটা ঘরও ঢুকিয়া দেহে আমেনা, বিবি আমেনা নবীজিরে কুলো লইয়া বইয়া রইছে। তা হালিমায় দেখা সেটা পছন্দ হয়ে গেছে, কয় টেহা দিলে দিবেন, না দিলে নাই। আমরা তো টাকার বিনিময়ে বাচ্চাটারে দুধ খাওয়াই, আবার আইনা দিয়া যাই। তো বাচ্চাটা আমার এত পছন্দ হয়েছে, টাকা দিলে দিবেন, না দিলে নাই। এই বাচ্চা ফালাইয়া আমি যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন রাজি হইছে তখন বিবি আমেনা বলতে আছে, হালিমা এই বাচ্চাটা যে নিবা এটা তো সাংঘাতিক বাচ্চা। নবীজির ব্যাপারে কয় কি সাংঘাতিক? কয় 10 মাস 10 দিনতে আমার ফেরো আছে। তো 10 মাস 10 দিন বাচ্চা যখন ফেরত হয়, আমরা যারা আমাদের যাদের ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা যদি নিজের স্ত্রী দেখছি বাচ্চা ফেরো হইলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়, রাত মাইদ ঘুমের তুইটা বইয়া থাকে, কত কষ্ট করে। হ্যাঁ, তো আমেনা কি কয় শুনেন না? আমেনা কয়, হালিমা এই যে মোহাম্মদ যে আমার ফেটটার মধ্যে 10 মাস 10 দিন আছিল, খোদার কসম আমি টেরে পাই নাই আমার ফেটো যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কত কারো আশ্চর্য আছে তো। কয় কি দা? কয় তে যখন দুনিয়াতে আইব অনেকের তো ব্যথা, কলজা সিরা যায়, মা বেহুশ হইয়া যায়, চোখ উল্টাই দেয়, কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। আমি না কয়, হালিমা ও হালিমা, তা দুনিয়াতে আইছে বাচ্চা তো ওয়া ওয়া করে কান্দে, আমি তো আশ্চর্য, আমার মোহাম্মদ দুনিয়াতে আইয়া
কপালটা মাটির দিয়া সেজদা দিয়া রাখছে। দেখি বীর বীর করে কি যেন কয়, আমি কান পেতে শুনলাম আমার মোহাম্মদ কান্দে, ইয়া উম্মতি বলে। কলজাটার ভিতরে হুদা মায়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি কয় আল্লাহ নবীর ব্যাপারে কয় কি? সুবহানাল্লাহ কইতেন না? কি মজার নবীরে, নবীরে তো চিনলাম না হলো, কয়দিন পরে তো মরে গিয়ে আমার বাসাম কয় বছর। কি নবী? আল্লাহ কয়, ও নবী, অতঃপর আপনাকে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে যে রহমতরা দিছি, রহমতরা কিতা জানেননি? কয় কিতা? কয় রহমত রইল লিনতা লাহুম, আপনার মনটাকে সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ নরম করে বানাই দিছি। সুবহানাল্লাহ কথা। আর আগে আমি আপনার মনটারে নরম করে বানাই দিছি। আপনার মনটা হুদা নরম, কলজাটার ভিতরে হুদা ভালোবাসা। আচ্ছা, এরপরে নরম করছে গেলে এটা আবার কয়। আচ্ছা, নরম কেড়ে করলাম জিগাইলেন না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি শক্ত বানাইতাম, আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায়, চায় নাকি চায় না? এই যে মাঠটার ভিতরে মাশাআল্লাহ আমরা পূর্ণ হয়ে গেছি, এই মুহূর্তে যদি কেউ আইয়া নবীর একটা বেড়ার হেগুলতে গালি দেয় আর আল্লাহ আল্লাহ করে যদি দৌড়ান দিয়া ধরন যায়, কিতা করবেন? আন্তাজ কিতা করবেন? আপনি কিতা করবেন? গুসাইয়া গুসাইয়া। আপনি আর্মিতে ছিলেন না? এবারের লেগে ঘুষিটা মনে রয়েছে। গুসাইয়া বিলে মাইটা লাগবো। তারে বুড়া বেড়া কয় কিতা হচ্ছে? তো বুড়া বেড়ায় যদি কয় গুসাইয়া মাইরা লাগ, তো ফলা ফেলে তো তারে থুততে মাইরা লেব। তারে সুবাইয়া বুটবুটি ছড়াই লেব। ভাইও, নবীর একটা গালি দিলে আপনি কলজাত গিয়া লাগে। আর সাহাবাই কারা নবীর চারিগুল দিয়ে মৌমাছি যেমন বাসাটার চারিগুল দিয়ে গুনগুন 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 করে, ফুলটার চারিগুল দিয়ে হৌড়া ক্ষেত্রে যখন ফুলটি ফুটে, ফুড়াটা হৌড়া ক্ষেতের ভিতরে যেমন মৌমাছি দৌড়তে থায় উড়ালতে থায়, ঠিক নবী যেহেন যাইতো চারিগুল দিয়া সাহাবে কারা নবীর চতুর্পার্শ্বে বৈশা বৈশা গুনগুন গুনগুন করতো। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? নবীজি একদিন এমনি কইছে আর কি, কথার কথা কইছে। আবু বকর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি একটা ইয়া করো, একটু রেডি থাকো, দেশের নমুনাটা ভালো না, তারা তো কয়দিন পরে পরে মিটিং করে আমার এই বিলে মাইরা লাগব, কি হয় বলা যায় না, তুমি একটু রেডি থাকো। এর দূরে কইছে একটু কি থাকো মানে কি? আবু বকর বুঝা লাইছে যে রেডি থাকো মানে হয়তো নবী এই দেশটা থাকতো না, যাইতে বোধ হয় আমারে লইয়া। সুবহানাল্লাহ কয় না রে? এর দূরে বুঝছে। আবু বকর সিদ্দিক সুজা বাইতনা গেছে, বাইতনা গিয়া গেছে বাজারও। খেয়াল করেন সিহন কথা, কই গেছে? কথা কথা কই গেছে? বাজারে গিয়ে দুইটা উট কিনছে। কয়টা? দুইটা উট কিনছে। উট
দুইটা উট কিনা কেউ যেন সন্দেহ করতে না পারে ইহুদির বাইত নিয়ে উট বর্গা দিছে। কার বাইত? কোনো মুসলমানের বাইত না, ইহুদির বাইত। দেখেন ইসলামটা কি বুদ্ধিভিত্তিক, কত সুকৌশলে ইসলাম প্রচার হয়েছে। আমরা তো বুঝি না, আমরা তো হাম বরাবর কথা করে বইয়া থাকি। দেখেন সাহাবায়ে কেরাম কি বুদ্ধি, নবীজির কি, ও আমরার বুদ্ধি আসেনিও। আমরার বুদ্ধিটা আমরা ইসলামের পথে কাজও লাগাইতাম পারছি না। আমরার বুদ্ধিটা আমরা কাজও লাগাইছি সব 2 নম্বরই, সব 2 নম্বরই। কেমনে আগের রাইতে বুট কাটন যাইব, বাক্স লইয়া কেমনে দৌড় দিয়া লাগান যাইব, বাক্স লইয়া ফাল দিয়া কেমনে বাইরে ফুটে যাই কেমন যাইব, বুট ছাড়া কেমনে ক্ষমতার থাহন যাইব, এই 2 নম্বরই হিসেবে আমরা তারা। ঠিক কিনা কম? এদিকে তাকান, আমিন কর। আমরা বুদ্ধিটারে আল্লাহর পথে কাজে লাগাইতাম পারছি না। আমরা আল্লাহ যেই বুদ্ধিটা দিছিল এটা যদি আমরা ইসলামের পথে কামও লাগাইতাম, একটা দেখি সেই দিন কইতে আছে, কয় আমি নেতার নাম যেমনে মুহ লইছি এমনি যদি আল্লাহর নাম লইতা আমি এতদিনে অলি হইয়া গেলাম গা। বর্বর হয় কইল কি তাতে? তো তুই এমনি নেতার নাম লস করে আল্লাহ বাদ দিয়া, তুই যখন এটা বুঝছ যে আমি এমনি আল্লাহর নাম লইলে নেতারে যেমনে জপছি এমনি জপলে আমি আল্লাহরে এতদিনে আল্লাহর অলি হয়ে গেলাম বল, তো তুই এতটা বড় বড় ঔষধ কেড়ে তুই আল্লাহর নাম বাদ দিয়া নেতার নাম জপস কীর্তি। আমরা কার নাম জপব? কথা কয় না তো? আমরা কার নাম জপব? দিবানিশি আমরা বলবো কার নাম? আল্লাহ। খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনবো। এখন আপনার কি বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া, এটা আপনার জেনেটিক, ধারাবাহিকভাবে আমরা পাইছি। আব্বা ইব্রাহিমের সাংঘাতিক বুদ্ধি আছে, হেবাড়ার পরে এই আব্বাতে আমরা হগলে পাইছি, আব্বাতে পাইছে আব্বার ফুতে, ফুতেতে পাইছে আরো ফুতে, এমনি আইতে 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 আমরা পর্যন্ত বুদ্ধি। এটারে কয় জেনেটিক, ধারাবাহিকভাবে বংশানুক্রমে আমরা বুদ্ধিমান। আর আল্লাহ কইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ বুঝ এই কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ তার দিনের সঠিক বুঝ দেয়। এই সফারার মানুষ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রে তোরা যদি আল্লাহর পথে চলতে চেষ্টা করস, বিসমিল্লাহ কইয়া নাইমবালা, জান্নাত নেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো বুদ্ধি বেশি কইলে আমরা বুদ্ধিটা কামও লাগায় না। মাহফিল বইয়া ওয়াজের ভিতরে কান্দে, আরে কত গোনা করলাম রে, কত ফাপ্পা চুরি করলাম, হোমা চুরি করে খাইলাম, দেশি মুরগা বেড়াইয়া ফিটা দিয়ে উড়ানো আইছিল, ফরে ফিটা দিয়ে হতাইয়া গলাত সিফা দিয়া ধরে জব করে রান্না লাইল, কত গোনা করলাম। নাগাইশের হুজুরে আইছে, হুজুরে বিলে তবা করাইব, তে বাইতে গামছা টামছা লই আইসে আর যাতে কানবো, কান্দা টান্দা তবা টবা কইরা আর গোনা করতো না, আর ইয়া করতো না কইয়া তে বাইরে গিয়া সেরে মাহফিলটা শেষ হয়েছে, তো মোনাজাত হয়েছে না, তে বার হইয়া গিয়া সেরা লগের তারে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্না ফারা যাইতো না, বিড়ি ডাল এই বাড়ি এই বিড়ি টানতে আছে, আর বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আর বাইট গেছে না। আব্বা কপাল কত খারাপ, চিন্তা করে নাউজুবিল্লাহ কোন না কেন। আরেকটা কথা যে মনে পড়ছে, সাবুল ভাই কি কইলে তা, ওই মাহফিল যে তোবা করাইতেছে নাগাইশের ফিরসা বুজুরে, অন হাতে হইলো ছাগল চুর, তে মনে মনে কয় 250 হইব ছাগল চুরি। এটা মোবাইলটা রাখেন ভাইয়া, আপনি তো ওয়াজ শুনতেছেন না, এই জন্য আমি মোবাইল চালাইতেন দেই না, আমি তো জানি কারবার, 36 বছরের অভিজ্ঞ না, পুরান মাস্টার তো। একটা ছাগল চুর, তে ওয়াজও বইয়া আপনার ওয়াজ শুনতে আছে, কানছে, তবা করছে, নিয়ত করছে জীবনে আর এই চুরিমুড়ির ভিতরে আর যাইতাম না। তে মাহফিলতে বাড়িছে পরে তার বাড়ি জলার মাইদি দিয়া যাওয়ান লাগে, ক্ষেতের মাইদি দিয়া, বিলের মাইদি দিয়া
তে বিলো দেহে একটা ছাগল আটতে আছে, দেখে সেটাতে চিন্তা করলো তবা করে গেছে, গেলে আর ছাগল চুরি করতো না। তা ছাগলের লোক তো তার মায়া বেশি, তে চিন্তা করলো ছাগলটা যদি শিয়ালে খাইলায় তারতে বালা না, আমি মাফলার দিয়ে ফেস দিয়ে বাইত লিয়েছি কি শিয়ালে খাওয়ানোর তো দুইটা বালা। তে বুদ্ধি করে ছাগল বাইত নিছে, নিয়ে সেটা রাইতে রাইতে তার বন্ধু বান্ধব ফলাফেন্ডে খবর দেওয়া জব কইরা এটা রান দিয়া খাওয়ানোর উপযুক্ত হয়েছে, ফজরের আজান দিয়া লাইছে। তো গুস্ত যখন তারে বাইরা দিছে তে কানতে আছে, গুস্তের ফেলছে ইয়া কয় কি তারে, আরে ওয়াশটা হুজুরে তো কইছি লাস্টিং করতো না, এত কম লাস্টিং করবো এটা তো বুঝছি না, ওকে রাইত্র অফার করলাম না, আবার ছাগল চুরি করে লাইলাম, কামটা ভালো হয়েছে নি। তে বড়বড়াইয়া কানতে আস, লগের ফলাফেন কয় বেড়া খানার আগে দিয়ে তুই কান দুষ্কৃতি, কানলে অনেক আগে কানবি, না হইলে খানার পরে কানবি, ওখানে খানার মুডটা নষ্ট হয়ে দেখেছে না, কাজে বুঝে কর। তাকে ভাই আমার তো খালি গোনাডি মনে পড়তাছে, হুজুরে যে কইলো কেয়ামত হইব, কেয়ামতের ময়দানও বিলে এই কারবার হইব, বিচার টিচার হইব, হন কিতা করতা। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, ছাগল তো চুরি হয়েছে, জব হয়েছে, রান্না হয়েছে, এখন খাওয়ানের না ভাই, গোনা তো যাওয়ানের রয়ে গেছে গা, লো একটা বুদ্ধি করি। কয় কি বুদ্ধি? কই গোনা দিল আমরার বাঘের থেকে দূর কমাইলাই। কই গোনা কমাইম কেমনে? কই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ালা, ফুরানি ইমাম সাহেব দাওয়াত দিস, সাইফুল ভাইয়ের কথা কয়, সবাই দাওয়াত দিয়া হুজুর রান্নার সেটা কইছে, হুজুর ফজরের টাইমে গিয়া কইছে, হুজুর মনে কষ্ট নিয়ে না আসছেন দাওয়াত, আমরা একটা খাসি জব হইছে, খাসির গোস্ত দিয়ে দুগুলা ভাত খাইবেন। হুজুরকে গরুর গোস্ত খাই, কবে ধরে তো খাসি খাই না, ভালো হয়েছে, এটা সুবিধে। এখন হুজুরে নিচে মুয়াজ্জিন সাহেব নিচে খাসির গোস্ত দিয়া যখন ভাত দিছে, খাইতে বইয়া সেটা হুজুরে সিনার গোস্ত দেয়, রান্না দেয়, হুজুরও মজা মজা কইরা খাইয়া ফেটটা যখন বইরা সারছে, হুজুরে কয় যাই, কয় হুজুর দাওয়াত যখন শেষ যাইবে না তো, কিন্তু কথা তো একটা হইছে। কয় কিতা? কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুরে কয় এটা একটা কাম করছো তোমরা, আমি জমা মসজিদের ইমাম, এখন তারা যদি শুনে আমার পিছে কেউ নামাজ পড়বো যে হুজুরে চুরির খাসি খাইছে, এই কথা শুনলে আমার পিছনে কেউ নামাজ পড়তো না, এখন এই তান্ডিকে হুজুর কেউ শুনতো না। আমরা তো কইতাম না ডরে, চুরির ডরে, আর আপনি কইতেন না ইমামতি নিজে গায়ে হেই ডরে, এটা শুনতো না কেউ, দুম ধরে থাকে কথা কেন না, কেউ কেউ শুনতো না। হুজুরে কয় বেড়া কামরা মুডেও ভালো হয়েছে, তোরা যে এই চুরি চামারি করস, তোরা যে কিউ পাইব কেয়ামতের ময়দানে গেলে টের পাইবে। কই হুজুর কিতে হইব? কয় কিতে হইব হনো টের পাইছো না, চুরি যে করলা যার খাসি, তে কেয়ামতের ময়দানে তোমার সামনে দিয়ে খেয়ে রইব, কইবে আল্লাহ তে আমার খাসি চুরি করে দিছে, মাহফিলতে যাইতে সময় ছাগল দিয়া দিয়া মাফলার দিয়া ফেস দিয়ে লয়ে গেছে গা, তো থেকে উঠবো, কয় সামনে খেলুই থেকে বিচার দিব। কয় এরপরে হুজুরে কইতেছে, কয় খাসিটাও থাকবো, খাসিটার জবান খুলে যাবে, খাসিটা ডাক দিয়া কইব যে আল্লাহ তে আমারে চুরি করছে, আমি নিজে আমি আমারে চুরি করছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ দেখবে সে তার আমল নামা হাতের ভিতরে সে যা করেছে, ঠিক কিনা কর, সব দেখবে। হুজুর ডাক দেয়া কয় তুমি যে চুরি করছ, মালিক উঠবো, খাসি উঠবো, মালিকে বিচার দিব, খাসিয়ে সাক্ষী দিব। ফলাফেনে কয় হুজুর মালিকটা আইব নি কেয়ামতের মতো আইব? কয় ছাগলটা থাকবো নি? কয় হ খাসিও থাকবো। যেতে চুরি করছে হাতে কয় তো আর টেনশন নাই। কয় টেনশন নাই কিরে? কয় যদি খাসির মালিকও থাকে খাসিটাও থাকে, তো আমি যখন আল্লাহ কেব কি তারে চুরি করছো কিরে, তখন আমি কয়াম নেও তোমার খাসি চুরি করছিলাম, তোমার খাসি তুমি লইয়া যাই কেউ তো দিয়ালাম, তো দোষাস আর কি বিচার দোষাস দোষাস আর কি, তারটা তারে দিয়া লাইলে দোষারে, আমি কি আর তার খাসি লইয়া বইয়া থাক, তারটা তারে দিয়ালাম। এই বুদ্ধি কইরা হুজুর ইনশাল্লাহ ফারি নাউজুবিল্লাহ কর না কেন আয়ো সাহাবাই কেরামরে আল্লাহ বুদ্ধি দিছে, তারাই বুদ্ধি দিনের পথে কাজে লাগাইছে, আমরারও আল্লাহ হেই বুদ্ধি দিছে, আমরা সেটা ইসলামের পথে কাজে না লাগাইয়া কেমনে হুজুরে টিটকারি মারণ যায়।